বন্ধুরা, আবারও আলোচনা শুরু হয়েছে মহার্ঘ ভাতা নিয়ে। প্রথমে বলা হয়েছিল চাকরিজীবীদের ন্যূনতম 4,000 টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত এসেছে তা শুধু হতাশাজনকই নয়, বরং একরকম প্রহসনের মতো। আজকের ভিডিওটিতে আমরা জানব এই মহার্ঘ ভাতা কমিটি আসলে কি কাজ করে, 4,000 থেকে কিভাবে সেটা হয়ে গেল 1,000 টাকা, এবং কেন চাকরিজীবীরা এই সিদ্ধান্তে ভীষণ হতাশ। চলুন শুরু করা যাক। প্রথমে জানা দরকার মহার্ঘ ভাতা কমিটি আসলে কি করে। এই কমিটির প্রধান কাজ হচ্ছে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি আর চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে একটি যৌক্তিক ভাতা নির্ধারণ করা, যাতে করে সরকারি চাকরিজীবীরা অন্তত ন্যূনতম জীবনধারণ করতে পারেন। তারা প্রস্তাবনা তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠায়, এরপর সেই অনুযায়ী প্রজ্ঞাপন জারি হয়। এদের কাজ হওয়া উচিত ছিল বাস্তবতার প্রতিফলন ঘটানো, কিন্তু বাস্তবে কি হল? 4,000 টাকার বদলে 1,000। প্রথম দিকে প্রস্তাব এসেছিল যে ন্যূনতম 4,000 টাকা মহার্ঘ ভাতা দেওয়া হবে, এমনকি বিভিন্ন পত্রিকায়ও তা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই বিশেষ প্রয়োজনীয়তা দেখিয়ে নতুন এক প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে বলা হয় মহার্ঘ ভাতা সর্বনিম্ন 1,000 টাকা দেওয়া হবে, তাও আবার 5% প্রণোদনা বাদ দিয়ে। মানে আগে যেটা প্রণোদনা হিসেবে পাওয়া যেত, এখন সেটাও আর থাকছে না। সব মিলিয়ে চাকরিজীবীদের হাতে যোগ হচ্ছে খুব সামান্যই। এই পরিবর্তনটা অনেকটা এমন যেন মুখে বলছে ভালো কিছু দিচ্ছে, কিন্তু হাতে দিচ্ছে শুধুই হতাশা। চাকরিজীবীদের জন্য হতাশাজনক খবর, একজন সরকারি চাকরিজীবী যার বেতন হয়তো 22,000 টাকা, তার জন্য 1,000 টাকা কোনোভাবেই যথেষ্ট নয়। এই টাকায় এক মাসে কয় কেজি চাল, ডাল আর তেল কেনা যায়। মজার ব্যাপার হলো, বাজারে প্রতিদিন পণ্যের দাম বাড়ছে, চাল, তেল, ডিম, সবজির দাম লাগাম ছাড়া, অথচ সেই অনুপাতে ভাতা বাড়ানোর তো দূরের কথা, আগের প্রণোদনাও কেটে নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অনেকে বলছেন এই ভাতা তো যেন লোক দেখানো একটা প্রক্রিয়া। বাস্তব পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা এই সিদ্ধান্ত বোঝা যায় না। বিশেষ প্রয়োজনে নাকি বিশেষ অজুহাত? প্রশ্ন উঠেছে, এই বিশেষ প্রয়োজন আসলে কার, রাষ্ট্রের নাকি জনগণের? চাকরিজীবীরা আশা করেছিলেন অন্তত ন্যূনতম মান বজায় রাখার মতো ভাতা পাবেন, কিন্তু তাদের আশার সঙ্গে বাস্তবতার ফারাকটা যেন আকাশ পাতাল। মহার্ঘ ভাতা কমিটির কাজ হওয়া উচিত ছিল চাকরিজীবীদের পাশে দাঁড়ানো, কিন্তু বর্তমান সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে কমিটি যেন জনগণের কণ্ঠস্বর শুনতে পায় না। এটা শুধু হতাশাই নয়, বরং রাষ্ট্রের প্রতি আস্থার সংকট তৈরি করতে পারে। আপনারা এই সিদ্ধান্ত সম্পর্কে কি মনে করেন? আপনার মতামত আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন। আর যদি চান এই ধরনের বাস্তবভিত্তিক বিশ্লেষণ পেতে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।